একাদশ শ্রেণীতে সারা দেশের সকল বোর্ডের সকল কলেজের তালিকা নিয়ে এসেছি, সবগুলো বোর্ড। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, ভিডিওটা লাইক দাও, কমেন্ট করো, তবে লিস্ট পাবা। কত টার্গেট দিচ্ছি সেটা তোমাদেরকে বলছি, যে কত হাজার লাইক হইলে আমরা তোমাদেরকে এই লিস্টটা প্রোভাইড করব কমেন্ট সেকশনে। মূলত তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সকল বোর্ডের এই তালিকাটা তোমরা পাবা, যেখানে তোমরা প্রত্যেকটা কলেজে কতগুলো আসন আছে, কত যোগ্যতা, কত আবেদন, কি সব কিছু জানতে পারবা। এবং সারা দেশে, এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা জায়গার না, সবগুলো বোর্ডের। মূলত তোমাদেরকে প্রত্যেক বছরই শিক্ষা মন্ত্রণালয় এরকম একটা লিস্ট প্রকাশ করে, হালকা কিছু পরিবর্তন করে। তো গত বছরের লিস্ট এটা, যেখানে তোমাদের সারা দেশে সকল কলেজের 2 থেকে 3টা ইনফরমেশন একদম ম্যাক্সিমাম তোমাদের সবার ইম্পর্টেন্ট হবে। কারণ তোমরা অনেকেই জানতে চাও, ভাই অমুক কলেজে কত হইলে আবেদন করব, অমুক কলেজে বিজ্ঞানে, মানবিকে, ব্যবসায় কয়টা সিট আছে, তারা জানতে পারবা। চলো ভিডিও একটু দেখিয়ে দেখ কীভাবে তোমরা এগুলো পাবা। প্রথমত এখানে দেখো, ফার্স্ট বরিশাল বিএআর, মানে বরিশাল, সিলেট আছে, সরি এখানে চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, তারপর এখানে আছে মাদ্রাসা, এখানে আছে ময়মনসিংহ, এখানে আছে রাজশাহী, সিলেট, সকল বোর্ডের তালিকা। আমরা ঢাকা বোর্ড থেকে তোমাদেরকে দেখাই। ঢাকা বোর্ডের অপশন যখন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে ঢাকা বোর্ডের পুরো লিস্টটা চলে আসবে। দেখতে পাচ্ছ এই যে রয়েছে, এটা ঢাকা বোর্ডের 24-25 সেশনের এই যে লিস্টটা। খেয়াল করে দেখো এখানে কি কি রয়েছে, আমি তোমাকে একটু দেখাই দেই। প্রথমে রয়েছে এখানে তোমরা কিভাবে খুঁজে পাবা, সরি কিভাবে তোমরা খুঁজে পাবা নিজেদেরকে দেখো। এখানে প্রথমে তুমি এই থানা পাবা, থানা পাওয়ার পরে তুমি যে কলেজ সম্পর্কে জানতে, সেই কলেজের নাম পাবা। যেমন এই যে ধামরাই রয়েছে গভর্নমেন্ট ধামরাই কলেজ। এই যে এটা হচ্ছে, এখানে টোটাল 3টা কলেজ রয়েছে, গভর্নমেন্ট ধামরাই কলেজের 3টা সেকশন। বাংলা সেকশন আছে, এই যে সায়েন্সের, আর্টসের এবং কমার্সের। সায়েন্সের আসন আছে 250, মানবিকে আছে 525, আর কমার্সে আছে 500 আসন। জিপিএ লাগবে, সায়েন্সে লাগবে 4 পয়েন্ট, মানবিকে লাগবে 3 পয়েন্ট, ব্যবসায় লাগবে 3 পয়েন্ট। দেখতে পাচ্ছ এই যে ইনফরমেশন। এইরকমভাবে আমি সবচেয়ে ঢাকার যে মোস্ট পপুলার কোনটা বলো তো ভাইয়া? ঢাকা কলেজ। চলো আমরা খুঁজি, এইখান থেকে থানা খুঁজবো। যেমন এই যে এটা হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা কলেজ হচ্ছে মেবি ঢাকা নিউ মার্কেট এরিয়ার মধ্যে, অথবা ধানমন্ডির মধ্যে, মেবি ধানমন্ডির মধ্যে। তো এখানে সাভার আছে, এরপরে বাড্ডা আছে, তারপরে এখানে ডেমরা আছে। সো আচ্ছা, ওকে আমরা লিস্টটা বড় করি, ছোট হয়ে গেছে অনেক। সো এখান থেকে তোমরা খুঁজে নিবা। ওকে, এই যে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটা বেস্ট কলেজ কোনটা বলো তো ভাইয়া? এই যে আজিজুল হক কলেজ, সরি তোমাদের যে বিএফ শাইন কলেজ। দেখো এই যে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিএফ শাইন কলেজ, দেখতে পাচ্ছ কুর্মিটলার এই যে বিএফ শাইন কলেজে এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা এ+, ইংলিশ এ+, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ+ পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। মর্নিং শিফটে সায়েন্সে 800 আসন আছে, জিপিএ 5 স্টার অ্যাপ্লাই করতে পারবা না। মানবিকে আসন আছে তোমার এখানে 4 পয়েন্ট, 250 আসন সংখ্যা। কমার্সে আছে হচ্ছে 200 আসন সংখ্যা, 4 পয়েন্ট হলে অ্যাপ্লাই করা যাবে। দেখতে পাইছো তোমরা? এইরকম ভাবে এই যে তোমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো প্রত্যেকটা কলেজে জানতে পারো। যে তোমার এখানে আমরা একটু নিচের দিকে যাই, এখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। আমরা এই যে ধানমন্ডি চলে আসি, দেখো এই যে ধানমন্ডি ঢাকা কলেজ এই যে দেখতে পাচ্ছ ধানমন্ডি। এই যে ঢাকা কলেজে বাংলা শিফট আছে 3টায়, কোনো ইংরেজি শিফট নাই। সো এখানে সায়েন্সে আসন আছে 900, জিপিএ 5 স্টার অ্যাপ্লাই করা যাবে না। তারপর হচ্ছে কমার্স আসন আছে 150, মানবিক 150, 4.50, 4.75 হলে অ্যাপ্লাই করা যাবে। আর একটা হচ্ছে যে সিটি কলেজ, এই যে সিটি কলেজের মর্নিং শিফট আছে, তারপর হচ্ছে তোমার ডে শিফট আছে, বাংলা ইংলিশ ভার্সন আছে, দেখে নিবা। সায়েন্সে মর্নিং বাংলা ভার্সনে 1100 আসন সংখ্যা আছে, এখানে আছে 820 ফিমেলে, মেয়েদের, ছেলেদের 1150, এরকমভাবে আসন সংখ্যা রয়েছে। সো এইরকমভাবে প্রত্যেকটা কলেজ খুঁজতে পারবা। অথবা তোমরা যদি তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার দেখো, কন্ট্রোল ইউ ক্লিক করবা বা কন্ট্রোল জি, তাহলেও তোমার সামনে সার্চ অপশন আসবে, সেখানে তুমি কলেজ সার্চ করে নিতে পারবা। তো ঠিক এইরকমভাবে আমাদের এখানে সকল কলেজের লিস্ট আছে। যদি আমি একটা স্পেসিফিক দিতে চাই, যেমন চট্টগ্রামে দেখবো, চট্টগ্রামে আমাদের ক্লিক করি, চট্টগ্রাম বোর্ডের সব লিস্টগুলো পাবো। এখন আসি যে তোমরা লিস্টগুলো কীভাবে পাবা। তোমাদেরকে আমরা বেশি না, মাত্র 1000 লাইক দিচ্ছি ফেসবুকে, আর ইউটিউবে আমরা মোটামুটি দেয় 500 লাইক দিচ্ছি, যেহেতু ইউটিউব আমাদের নতুন, ফেসবুকে নতুন। সো আমরা জাস্ট 1000 আর 500 লাইকে টার্গেট দিচ্ছি ফেসবুকে,
ফেসবুকে 500, ইউটিউবে ফেসবুক 1000, ইউটিউবে 500। দেন আমরা এইটার ডিসক্রিপশনে তোমাদের বা কমেন্টে এইটার লিঙ্ক আমরা তোমাদেরকে পুরো ড্রাইভ ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিবা। আমি আবারও বলছি এটা 24-25 সেশনে, তোমরা তো 25-26 বা 26-27 সেশনে আসো, সো এখানে খুব বেশি আপডেট নাই। আর তোমাদের রেজাল্ট যে খারাপ হয়েছে অনেক তা কিন্তু না, এই সময় যে রেজাল্ট খারাপ ছিল এখনই তোমাদের সেই রেজাল্টই আছে। সেক্ষেত্রে জিপিএ কমাবে না তারা, জিপিএ ওই একই রকমই রাখবে। আসন সংখ্যা হয়তো কিছু বাড়তে পারে, আসন সংখ্যা কি হতে পারে, বাড়তে পারে। তো তোমরা এই আপডেটগুলো এখান থেকে তোমরা একটা একটা করে দেখে নিবা। কি দেখবা ভাইয়া ভালো করে দেখো, এই যে এখানে টোটাল সিট, মিনিমাম জিপিএ, ওন জিপিএটা কি, ওন জিপিএ হচ্ছে ওই কলেজে অধীনে স্কুল আছে, স্কুল থেকে যারা কলেজে পড়বে তাদেরকে ওন জিপিএ বলা হয়। তারা চাইলে একটু কম জিপিএ নিয়েও ভর্তি হতে পারবে। আর এসকিউ মানে স্পেশাল কোটা, যেটা ওই যে সেনাবাহিনী স্কুলগুলোতে, যে ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে থাকে, ওই কোটার কথা বলে যাদের স্কিউ কোটা আছে তারা একটা কম জিপিএ নিয়ে একটু ভর্তি হতে পারবে। তো এই বিষয়গুলো দেখে দেখে তোমরা এখান থেকে লিস্ট করতে পারো, আর কোন কলেজ সম্পর্কে খোঁজখবর তোমরা এখান থেকে নিতে পারো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভাইয়া। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের একাদশ ভর্তি কোনো আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।